सर्वाग्रे परम आराधता मुसलमान नित्य लीला विष्णुवाद परम षष्ठोत्तर सहस्रनाम भक्ति श्री भागवत गोस्वामी महाराज नित्य लीला विष्णुवाद परम षष्ठोत्तर सहस्रनाम भक्ति श्री परिव्राज गोस्वामी महाराज तथा गौरी मिशन बर्तमान आचार्य ओम विष्णुवाद परम षष्ठोत्तर सहस्रनाम भक्ति सुंदर सन्यासी गोस्वामी महाराज श्री राजुल चरण कमल वंदना करे तथा गौरी गुरुपाद पद्म की भिक्षा करे आज बीजनगर निवासी अनंत प्रभुर बासभवने श्री श्री जगन्नाथ मंदिर प्रांगणे रथयात्रा उपलक्षे साप्ताहिक कालब्यापी भागवत कथा षष्ठ दिवसे आज आमरा भागवते गतकाल जेखाने विश्राम रेखेछिलाम सेखान थेके एखन आमरा कथा शुरू करब। हरे कृष्ण। जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गिरिवर धारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय यशोदानंदन जय ब्रजजन जय यशोदानंदन जय ब्रजजन रंजन ब्रजजन रंजन जय यशोदानंदन जय ब्रजजन रंजन जय ब्रजजन रंजन जय राम नंदन जय कुंज बिहारी जय कुंज बिहारी जय जय गोवर्धन धारी कुंज बिहारी जय जय गोवर्धन गोवर्धन धारी जय जय गिरिवर धारी गोवर्धन धारी जय जय गिरिवर Oh
গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ অর্থাৎ মুখারবিন্দম দশমম প্রফুল্লম আমরা প্রথম দিনেই শুনেছিলাম শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি ডানা চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উদয়, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমণ্ডল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ আর দশম স্কন্ধ ভগবানের মুখমণ্ডল। এখন আমরা গোবিন্দের শ্রী বদন দর্শনের জন্য আমরা উপস্থিত হয়েছি। তো গতকাল আমরা দশম স্কন্ধের কৃষ্ণের জন্ম এবং নন্দোৎসব আদি আমরা শ্রবণ করেছি, ক্রমান্বয়ে তার মাখন চুরি লীলাও শ্রবণ করেছি, ক্রমান্বয়ে তার বাল্যলীলা শুনতে 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 আমরা কোথায় এসেছি? যমন অর্জুন বৃক্ষ পর্যন্ত আমরা উপস্থিত হয়েছি। এখন যখন যমন অর্জুন বৃক্ষ উদ্ধার করলেন ভগবান, সুখদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, এই যে দুইজন বৃক্ষ যাদেরকে ভগবান উদ্ধার করলেন, এদের পরিচয় কি? কেন এরা বৃক্ষ জন্ম প্রাপ্ত হল? তখন সুখদেব গোস্বামী পাদ বললেন, বড় বিচিত্র কথা। এনারা দুজন ছিলেন কুবেরের দুই পুত্র, নলকুবের এবং মণিগ্রীব। পিতা ছিলেন স্বর্গের অর্থমন্ত্রী, ধনের অভাব ছিল, তাই সেই ধনের গর্ভে স্থিত হয়ে পিতা ছিল শিবের একজন মহান ভক্ত। সেই সূত্রে এই নলকুবের এবং মণিগ্রীব কৈলাসে শিবের একটি পুষ্প উদ্যান পাহারা দিতেন এবং ধনের গর্ভে এতটাই স্থিত হয়েছিলেন তারা মদ্যপান করতেন এবং দেবনারীদের নিয়ে সর্বদাই জলকিনীতে ব্যস্ত থাকতেন। এইভাবে নিরন্তর করতে থাকে। একদিন দৈবক্রমে নারদ মুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নারদ মুনি যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, বীণা বাজাতে বাজাতে কীর্তন করতে করতে যাচ্ছিলেন, হঠাৎ নারদ মুনিকে দর্শন করে দেবনারীগণ তাড়াতাড়ি তাদের বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করলেন। কিন্তু এই নলকুবের এবং মণিগ্রীব তারা মদ্যপান করে এতটাই নিচে নেমে গিয়েছিলেন, তারা ঋষিকে সম্মানও করলেন না, বৃক্ষের ন্যায় উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন। নারদ মুনি খুব ব্যথিত হলেন, এ কি আচরণ? স্বর্গের দেবতার ইহেন আচরণ, এরা তো স্বর্গলোকে থাকার যোগ্যই নয়। তাই ধনের গর্ভে যখন স্থিত হয়েছে, সেই ধন কেড়ে নিয়ে তাকে নির্ধন করে দেওয়া উচিত। আর দেবজন্ম লাভ করার পরেও যাদের উলঙ্গ হয়ে থাকার মতো এমন নিম্ন অবস্থায় পৌঁছে গেছে, তাই ওকে বৃক্ষজনি প্রাপ্ত করে দেওয়া উচিত। তাই নারদ মুনি তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন, রে মূর্খ, আমি তোমাদের অভিশাপ দিয়ে দিচ্ছি, তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হয়ে যাও। যখনই বৃক্ষজনি প্রাপ্তির অভিশাপের কথা তাদের কানে পৌঁছালো, ততক্ষণে তাদের চেতনা ফিরে পেল এবং তারা ভুল বুঝতে পেরে নারদ মুনির চরণে এসে বন্দন শুরু করল। সাধুদের হৃদয়টা বড় নরম হয়, সাধুরা সর্বদাই তাদের হৃদয় নরম। বাইরে থেকে দেখে সাধুদের হৃদয়কে কোনোদিন বুঝতে পারবেন না। নারকেল দেখেছেন, নারকেল উপরে কঠিন, তার পরের আবরণ কঠিন, কিন্তু তারপরের আবরণটা কিন্তু খুব নরম। যারা সাধুর উপর বিচার করে চলে যায় তারা কিন্তু ঠকে যায়। সাধুর হৃদয় বড় কোমল। নারদ মুনির চরণে পড়ে দিলেন, ঋষিবর, আপনি কৃপা করে বলুন আমাদের উদ্ধারের দরজা কি করে খুলবে? তখন নারদ মুনি বললেন, যাও, তোমরা মর্তভূমিতে বৃক্ষজনি প্রাপ্ত হয়ে থাকো। এখন সত্যযুগ চলছে, এই পর ত্রেতা যুগ চলে যাবে। তাপর যুগের শেষে স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃপা করে তোমাদেরকে তাই
পরমেশ্বর ভগবান এই বৃক্ষ জন্মপ্রাপ্ত ওই নলকূপের মণিদ্বীপে ভগবান স্বয়ং উদ্ধার করলেন। শুনে পরীক্ষিত মহারাজ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কলিয়ালাল কি জয়। ভগবানের দয়ার সীমা নেই। এরপরে কি হলো, ব্রজের মধ্যে নন্দ মহারাজ আদি নন্দ উপানন্দ তারা সবাই মিলে মিটিং বসালেন। কি মিটিং? সভা ডাকলেন। সভাতে কি আলোচনার বিষয় কি না, গোকুল মহাবন জানবো আমাদের কাছে আর নিরাপদ নয়। গোকুল মহাবন আমাদের কাছে আর নিরাপদ নয়। কখনো পুতনা আসছে, কখনো শকটাসুর আসছে, কখনো তৃণাবর্তসুর আসছে, একের পর এক উৎপাত আসছে। এই বিনা মেঘে বিনা ঝড় বৃষ্টিতে এই যমলোর্জুন বৃক্ষ, বিশাল পুরনো বৃক্ষ, কতদিন আগের বৃক্ষ, সে বৃক্ষ বিনা বজ্রাঘাতে বিনা ঝড় ঝঞ্ঝাতে পড়ে যাচ্ছে। তাই আমাদের মনে হচ্ছে এই গোকুল মহাবন আমাদের কাছে আর নিরাপদ নয়, আমাদের স্থান পরিত্যাগ করা উচিত। তখন সকলে বলছে এমন সুন্দর যমুনার তীরে এমন সুন্দর গোকুল মহাবন পরিত্যাগ করে আমরা কোথায় যাব? তখন তাদের মধ্যে শ্রেষ্ঠ বড় রূপানন্দ তিনি বললেন, শোনো শোনো, যমুনার কূলে বৃন্দাবন নামক এক স্থান রয়েছে, সেটা বড় পবিত্র স্থান এবং বড় মনোরম স্থান। সেখানে যেমন বৃক্ষলতা রয়েছে, যেমন তৃণ আদি রয়েছে, আমাদের গোচারণ, আমরা গোয়ালা জাতি, সেখানে আমাদের পক্ষে উপযুক্ত। সবাই যখন এই কথা শুনলেন তবে বলে, তাই চলো এই গোকুল মহাবনে আর আমরা থাকবো না। এই নন্দ মহারাজ ঘোষণা করে দিলেন, চলো ব্রজবাসীগণ, এখান থেকে সমস্ত গুড়িয়ে নিয়ে চলো, এখন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। গৌর প্রেমানন্দে এখন ব্রজবাসীগণ ধীরে ধীরে চলেছেন কোথায়? শকটে আরোহণ করে বৃন্দাবন লোকে যাত্রা করলেন। বৃন্দাবনে যখন পৌঁছালেন তখন কৃষ্ণের বয়স প্রায় 4 বছরের উপরে হয়ে গেছে। যখন কৃষ্ণ পৌঁছালেন তখন কৃষ্ণ বায়না ধরলেন, মা এখন আমি গোচারণে যাব, দেখো আমি বড় হয়ে গেছি। মা মিসমিস করে হাসতে লাগলেন, বাবা তুমি এত বড় হয়ে গেছো, হ্যাঁ তুমি গোচারণে যাবে? হ্যাঁ মা আমি গোচারণে যাব। বলে ঠিক আছে, এমন বায়না ধরেছে, ঠিক আছে। তো মা নিজে হাতে খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে আর গোচারণে যাবার জন্য। তো যেদিন প্রথম কৃষ্ণ এই গোচারণে গিয়েছিলেন সেটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। সেই তিথিকে বলা হয় গোপাষ্টমী তিথি। হরে কৃষ্ণ। তাহলে গোপাষ্টমী তিথি আপনারা পঞ্জিকাতে দেখেন, কিন্তু কেন গোপাষ্টমী তিথি অনেকেই সেটা জানে না। এই দিন থেকে কৃষ্ণ গোচারণ লীলা শুরু করেছিলেন। এইভাবে কৃষ্ণ যখন গোচারণ লীলায় বেরিয়েছে, ওদিকে কংস খবর পেয়ে গেছে যে গোকুল মহাবন ছেড়ে নন্দ মহারাজ বসতি ভিটা সব ট্রান্সফার করে বৃন্দাবনে চলে এসেছে। সঙ্গে সঙ্গে বৎসাসুরকে পাঠিয়েছে, একজন অসুরকে পাঠিয়েছে। কৃষ্ণ গোচারণ করছেন, তার মধ্যে বাছুরের রূপ ধারণ করে গিয়ে এমন উৎপাত শুরু করেছে যে গরু বাছুরগুলো ল্যাস তুলে এদিক ওদিক বিক্ষিপ্ত হবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কৃষ্ণ বুঝতে পেরেছেন, ও আচ্ছা ঠিক আছে। ধীরে ধীরে কৃষ্ণ আগিয়ে গেলেন এবং সেই বাছুরটির ল্যাস ধরে ঘোরাতে ঘোরাতে এমন একটি আছাড় মারলেন, সেই বৎসাসুরকে বৎসাসুরকে শেষ করে দিলেন। এইরকম ভাবে চলতে থাকে। এর কিছুদিন পরে হঠাৎ পুতনার ভাই বকাসুর, পুতনার ভাই হলো বকাসুর। বকাসুর চিন্তা করছে, আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে আমাকে। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না কৃষ্ণ, আমি তোমাকে ছাড়বো না বলে যমুনার পাড়ে এসে বিশাল রূপ ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। আর কৃষ্ণ যমুনার কুল দিয়ে গোচারণ নিয়ে যাচ্ছিলেন। সবাই সখাগণ বলছে, কানাই কানাই দেখ দেখ, আরে এত বড় বক আমরা জীবনে কোনোদিন দেখি নাই। বলে হ্যাঁ হ্যাঁ। বলি ওরে বক দাঁড়া, তোরা এখানে দাঁড়া, আমি একটু ঘুরে আসি ওর কাছ থেকে, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। গৌর প্রেমানন্দে হরি হরি। ধীরে ধীরে যখন গেলেন আর বক মিটমিট করে তাকাচ্ছে আর মনে মনে করছে, এসো এসো, ওয়েলকাম, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। আমি এত সহজে যে তোমাকেই পেয়ে যাবো এটা আমি ভাবতে পারিনি। এসো 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 বলে গেলেন। আর ওর সঙ্গে সঙ্গে সেই চঞ্চুটা বের করে আর কৃষ্ণকে ধরতে কৃষ্ণ খুব কুইক কি করলে, খুব তাড়াতাড়ি
চঞ্চুর উপর পা তুলে দিলেন, দিয়ে আরেকটা চঞ্চুর উপরে হাত দিয়ে ঠেলে ধরলেন। এবারে বিশ্বম্ভর ধারণ করলেন, দুটো বকের ঠোঁট চালা হয়ে বকাসুরকে গোবিন্দা। সমস্ত রাখাল বালক বললেন, কানাই, আরে কানাই, তুই যদি না থাকতিস আমাদের কি হতো বলতো? দেখেছিস কানাই, সত্যি তুই আমাদের জীবন ধরবে, তুই আমাদের প্রাণ। কানাই, তোকে ছাড়া আমরা বাঁচব না। এইভাবে বেশ কিছুদিন পরে আবার গোচারণে যেতে যেতে হঠাৎ এই পারে ওই পুতনা এবং বকাসুর আর তার বড় ভাই হলো অঘাসুর। অঘাসুর এখন চিন্তা করছে, বোনের ঋণ, ভাইয়ের ঋণ সব এইবার আমি শোধ করব। আজকেই আমি কানাইকে মেরে তবে আমি ফিরব বলে এখন কি করেছে, যে পথে দিয়ে কৃষ্ণ গোচারণে যাবেন সেইখানে একটা বিশাল অজগর মূর্তি ধারণ করে শুয়ে আছে রাস্তায়। এত বড় অজগর, একটা চোয়াল একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, আর একটা প্রায় আকাশমণ্ডলের দিকে ঠেকিয়ে দিয়েছে। সখারা গোচরণ করতে করতে আগে গিয়ে পড়েছে, কৃষ্ণ অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, আগে আগে গাইয়া পিছে পিছে গো, আগে আগে গাইয়া পিছে পিছে গো, পিছলে পিছে মেরা রে মেরো মদন গোপাল। এখন আগে আগে গাইয়া বাছুরগুলো আগে চলে গেছে, পিছে পিছে সখারাও চলে গেছে। কৃষ্ণ আসতে দেরি হচ্ছে বলে, আরে আরে, এটা তো বেশ ভালোই রাস্তা রে, চল এই রাস্তায় তো কোনোদিন যাইনি, চল দেখি সবাই এই রাস্তায় যাই বলে একদম বৎসগণ বাছুরগণ সব চলে গেছে, সখারাও চলে গেছে। কৃষ্ণ দূর থেকে দেখছে, ও সখারা ভুল করে ঢুকে গেল। আচ্ছা, ওদিকে স্বর্গে দেবতাগণ তারা তো অঘাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, তারাও চিন্তা করছে আজকের অঘাসুরকে বধ হবে, কিন্তু সখাগণ যে সবাই প্রবেশ করে গেল। এখন কৃষ্ণ যতক্ষণ না আসছে, অঘাসুর চোখটা মিট 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 করছে, এসো এসো এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি মুখটি চাপবো না। কৃষ্ণ লাঠিটা এরকম করে নিয়ে চিন্তা করছে, দাঁড়াও, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সখাদেরকে বাঁচাতে হবে, বৎসকে বাঁচাতে হবে, তোমাকে গোবিন্দায় নম করতে হবে, সেরকম একটা প্ল্যান বের করতে হবে বলে কৃষ্ণ এখন কি করলেন, ঠিক আছে আমি তোমার পেটের মধ্যেই ঢুকে যাব বলে ধীরে ধীরে কৃষ্ণ যখন ওই অঘাসুরের জিহ্বার উপর দিয়ে হাঁটা শুরু করেছে, দেবতারা অর্ধেক স্বর্গলোকে সব মূর্ছিত হয়ে গেছে। বলে এ কি হলো, কৃষ্ণ শেষকালে অঘাসুরের ফাঁদে পা দিয়ে দিল। দেখছেন তো, অনেক সময় ভগবানের লীলাটা দেবতাগণ পর্যন্ত বুঝে উঠতে পারে না। যেমন আমরা কথা শুনি, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়, আর বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথ। অনেক সময় বৈষ্ণবকে দেবতাগণ চিনতে পারে না, আর ভগবানের মহিমা কি চিনবে। যেমন এর অনেক আরো লীলা রয়েছে। যখন বলি মহারাজকে দমন করছিলেন তখন ব্রহ্মাদি দেবতাগণ সবাই এসেছিলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে ভগবান বলেছেন যে সামান্য তুলসী জল দিলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। আর বলি মহারাজ তার সমস্ত কিছু দান করে দিয়ে দিলেন, সর্বান্ত সব দিয়ে দিলেন, তবু তাকে নাগ পাশে বন্দী করলেন। এটা কি ধরনের ভগবানের আচরণ, দেখলে দেবতারা পর্যন্ত বুঝে উঠতে পারছে। এই জন্য অঘাসুর যখন এইভাবে অঘাসুরের জীবের মধ্যে কৃষ্ণ ধীরে ধীরে গেলেন, আর অঘাসুরের মনের আনন্দের সীমা নাই। এই তো এতদিন পরে তোমাকে পেয়েছি কানাই, তোমাকে এইবার আমি গোবিন্দায় নম করে দেবো। গোবিন্দ মনে মনে ঠিক আছে তাই হোক, কে কার গোবিন্দায় নম করে দেখি বলে গোবিন্দ যেই গালের মধ্যে ঢুকে গেছেন, সঙ্গে সঙ্গে অঘাসুর মুখ বন্ধ করে দিয়েছে। আর গোবিন্দ গিয়ে একদম এই নলির মধ্যে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ভিতরে তাকিয়ে দেখে পেটের মধ্যে বিষের জ্বালায় বৎসগণ সখাগণ সব মূর্ছিত হয়ে পড়ে আছে। কৃষ্ণ আর ভিতরে গেলেন না, নলির মধ্যে দাঁড়িয়ে গেলেন।
গিয়ে বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। শ্বাস নালী আটকে গেল, ধীরে ধীরে চোখটা ছটফট 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 করছে, তাড়াতাড়ি ছটফট ছটফট করছে, ছটফট ছটফট করছে, বিশাল উলটপালট করছে, করতে করতে অগাসুর বাষ্ট হয়ে গেল। অগাসুর গোবিন্দায় নমঃ, গৌর প্রেমানন্দে হরি হরি। জয় জয় অগাসুর বদলীলা কি জয়, জগদমন ভগবান কি জয়। এইভাবে সঙ্গে সঙ্গে সখাদের এবং বৎসের প্রতি ভগবান অমৃত দৃষ্টি করলেন। এই হলো ভগবানের ভগবত্তা। ভগবান মারতেও পারেন, বাঁচাতেও পারেন, রক্ষা করতে পারেন, তিনি সব কিছুর মালিক। এই বিশ্বাস যার মধ্যে না উপস্থিত হবে তার মানব জীবনটাই 16 আনাই ব্যর্থ। যার ভগবানে বিশ্বাস নেই, মাইকম্যান কোথায় গেল ভাই? এটা টান হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটা টান আসছে না, একটু হালকা, একটু সামান্য। তো সমস্ত সখাগণ আর বৎসগণের প্রতি ভগবান যেই না অমৃত দৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে সখাগণ এবং বৎসগণ সবাই, আর সখাগণ আনন্দে বাহু তুলে নৃত্য করছে আর কৃষ্ণের গুণগান করছে। কানাই কানাই কানাই, আমি জানি, আমরা জানি তুই আমাদেরকে রক্ষা করবি, তুই আমাদেরকে রক্ষা করবি। আয় আয়, তোদের আর অত কথা বলতে হবে না, আয় দেখি চলে আয়, চলে আয়, সবাই চলে। সবাইকে নিয়ে আসলেন, বললেন শোন শোন, আর জয়গান করতে হবে না, বল এখন তোদের মারা সব কে কি পাঠিয়েছে দে, সবাই আজকের মিলে আমাকে খেতে দে, আমার খুব ক্ষুধা লেগেছে, আজ বন ভোজন হবে। ভগবান বনভোজন লীলা শুরু করলেন। সবাই দেখুন ভগবান কত সুন্দর, ভগবান যে বাঞ্ছা করতে, ভগবান যে অন্তর্জামী, ভগবান সকলের হৃদয়ের খবর জানে। আমরা যতজন এখানে বসে রয়েছি না, আমাদের প্রত্যেকের মধ্যে যার মনে যত দুষ্ট বুদ্ধি আছে সব ভগবান জানে, আর যার মনে যত সৎ বুদ্ধি আছে তাও ভগবান সব জানে। ভগবানের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। এই যে সখাগণ গোচারণে আসেন, প্রত্যেক দিন তার মায়েরা বলে, এই কৃষ্ণকে দিয়ে কানাইকে দিয়ে তবে খাবি, কিন্তু কানাইকে দিয়ে খাবি, কিন্তু প্রত্যেক দিন মায়েরা বলে দেয়। আর সেই বোঝো মায়েরা যখন খাবার তৈরি করে, তারা তো কৃষ্ণের গুণকীর্তন করতে করতেই খাবার তৈরি করে। তাদের কত প্রেম, ব্রজ মায়েদের স্বতঃসিদ্ধ প্রেম। আর আমাদের যে প্রেম ভক্তি, এগুলো গুটানো প্রেম। যতক্ষণ গুটাবে ততক্ষণ ভক্তি করবে, যতক্ষণ গুটাবে ততক্ষণ ভক্তি করবে। চলো একটু আরতিতে যাই, চলো একটু ভাগবত পাঠ শুনতে যাই, চলো একটু হরিনাম শুনে আসি, বলে হবে না। এই এত কাজ এটা ফেলে ওটা ফেলে, এই দেখুন না পাঠ হচ্ছে, তো এখন সেই পাঠের শেষের দিকে আধা ঘন্টা 45 মিনিট থাকবে, সেই সময় ঘিস 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 করে আসবে দায় সারার জন্য, যাই ভাগবত পাঠ হচ্ছে। এইরকম তাদের রুচি। যারা প্রকৃত শ্রবণের ইচ্ছুক তারা ঠিক টাইমে উপস্থিত হয়ে যাবে। তো এই জন্য গুতানো ভক্তি আর স্বতঃসিদ্ধ ভক্তি কখনো এক নয়। তো ব্রজ মায়েদের প্রেম ভক্তিটা ছিল এরকম স্বতঃসিদ্ধ ভক্তি। তারা কৃষ্ণের জন্য সবসময় কাঁদতে, হে কৃষ্ণ, আমাদের এই খাবার কি তুমি কোনোদিন গ্রহণ করবে? কৃষ্ণ, এ খাবার কি তুমি কোনোদিন গ্রহণ করবে? এ আরতি কৃষ্ণের হৃদয়ে পৌঁছে যায়। তাই আজকের গোবিন্দ মনে মনে করলেন, আজকের সমস্ত সখাদের মায়েদের মনোবাসনা আমি পূর্ণ করবো, সকলের খাবার খাবো। এখন যেই না বলেছে কৃষ্ণ যে কার মায়েরা কে কি কি পাঠিয়েছে, সবাই আজকে আমাকে দিবে, আমার খুব ক্ষুধা লেগেছে, সব খাবো। এখন সখারা কি করেছে, সবাই বলছে কৃষ্ণ আমারটা আগে খাও, কৃষ্ণ আমারটা আগে খাও, ওরে আমারটা আগে, ওরে আমারটা আগে, একেবারে ওই হুল্লোড় আরম্ভ হয়ে গেছে। কৃষ্ণ বললেন, না না না, এভাবে আমি খাবো না। শোনো শোনো, তোমরা সবাই গোল হয়ে বসো। সবাই গোল হয়ে বসে, যেই বলেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সবাই গোল হয়ে বসেছে। বলে আর একটা রাউন্ডিং করো, বলে আর একটা রাউন্ডিং করো, বলে আর একটা রাউন্ডিং করো। একবারে 3, 4, 5, 6 রাউন্ডিং হয়ে গেছে, সবাই গোল হয়ে বসেছে। আর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমারটা কিন্তু আগে খেতে হবে। ও বলছে কৃষ্ণ আমারটা আগে খেতে হবে, ও বলে আমারটা আগে। কৃষ্ণ বলে হ্যাঁ রে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা আগে বসতো। ভগবান মাঝখানে বসলেন, চারিদিকে চন্দ্রের মতো, আর মাঝখানে সূর্য বসে আছে। এমন বিভূতি সৃষ্টি করলেন ভগবান
সব সখারা দেখছে যে কৃষ্ণ কেবল আমার দিকে তাকিয়ে বসে আছে, আমার হাত থেকে কেবলমাত্র খাবারটা নিচ্ছে। সবাইয়ের মধ্যে এমন বিভূতি তৈরি করে দিলেন, এই না ভগবান। ভগবান যে একক মানে একা এক সময়ে এট এ টাইম সকলের বাঞ্ছা যিনি পূর্ণ করতে পারেন তিনি হলেন ভগবান। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যিনি একা একসঙ্গে অনেকের বাসনা পূরণ করতে পারেন তিনি হলেন ভগবান। এটা হচ্ছে ভগবানের ভগবত্তার একটা বৈশিষ্ট্য। এইভাবে বনভোজন লীলা চলছে চলছে চলছে। হঠাৎ একটা সখা বলছে, কানাই, আরে বাছুরগুলো তো দেখতে পাচ্ছি না। কানাই ফিরে দেখলেন, হ্যাঁ সত্যিই তো বাছুরগুলো নেই। বলে ঠিক আছে ঠিক আছে, তোরা তখন খাওয়া দাওয়া কর, আর আমি একটু বাছুরগুলো দেখে আসি। কৃষ্ণ বাছুরগুলো দেখতে দেখতে অনেক দূর চলে যাচ্ছে, কোথাও একটা বাছুর, আরে দু চারটে ছটা তো থাকবে, এতগুলো কেউ নেই কেন? কৃষ্ণ চক্ষু মুদিত করলেন, বলে ওরে বাপ রে বাপ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ ফিরে এসেছে, ফিরে এসে সখাদের কাছে এসে দেখে সখাও একটা নাই। আবার চক্ষু মুদিত করলেন, বলে বাপ রে বাপ, আচ্ছা আচ্ছা ব্রহ্মা, আমার নাভি কমল থেকে তোমার জন্ম, আমার মায়ায় তুমি মোহিত, আমি তোমাকে শিক্ষা দিয়েছি সৃষ্টি করার জন্য, তোমাকে বেদজ্ঞ ব্রাহ্মণ আমি বানিয়েছি, আর সেই মায়া দিয়ে তুমি, আমি মায়াধীশ আর তুমি মায়া বশ। তুমি মায়া বশ হয়ে মায়াধীশকে পরীক্ষা করছো, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েছো, ঠিক আছে আমি বেদ দিয়েই তোমাকে শিক্ষা দেব। কি করলেন ভগবান? সঙ্গে সঙ্গে সেই নবলক্ষ ধেনুর যত রকমের, যত ডিজাইনের, যত কালারের, যেমন রূপের, যেমন ডগের, সেই সমস্ত বাছুরগুলো নিজের অঙ্গ থেকে প্রস্তুত করে নিলেন। আজকের ব্রজের মধ্যে নবলক্ষ বাছুর সব কৃষ্ণ। যে বাড়ি থেকে যত সখা এসেছিল, যার যেমন রূপ, যার যেমন চলন বলন, রং, পোশাক, কৃষ্ণ নিজের অঙ্গ থেকে প্রস্তুত করে নিলেন। এই না ভগবান? তাহলে আজকের সমস্ত সখারা কারা? কৃষ্ণ। আজকের যত বাছুর সব কারা? কৃষ্ণ। দেখছেন এই লীলা ভগবান কেন করলেন? ভগবান একটা লীলা করেন, তার সঙ্গে অনেকগুলো উদ্দেশ্য সাধন করেন। কি উদ্দেশ্য ছিল? আপনারা তো ব্রহ্মবিমোহন লীলা অনেক শুনেছেন, শুনে রাখুন কি উদ্দেশ্য ছিল। যখন এই ব্রজের গাভীগণ কৃষ্ণের রূপ দর্শন করত, তারা মনে মনে কামনা করত, আহারে কৃষ্ণকে যদি আমাদের পুত্র রূপে লাভ করতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। যশোদার কত ভাগ্য, এমন পুত্র আমাদের ভাগ্যে হলো না। ব্রজের গাভীগণ কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য কাঁদতেন। ব্রজের গোপীগণ যারা বাৎসল্য রসের যারা শিখত, তারাও কাঁদতেন, আমরা কি কৃষ্ণকে কোনোদিন পুত্র রূপে আদর করতে পারবো না? কৃষ্ণকে কি কোনোদিন পুত্র রূপে নিজের কোলে করে, নিজের মতো করে খাওয়াতে পারবো না? এরকম করে তারা কাঁদতেন। তাহলে প্রত্যেকেই বাসনা করছে কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্যে। তাহলে ব্রজের গাভীরা প্রার্থনা করেছে কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য। আর কারা প্রার্থনা করলো? ব্রজের বাৎসল্য রসের মায়েরা, তারা প্রার্থনা করেছে কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য। আজ ভগবান বাঞ্ছা কল্পতরু, ভগবানের নাম বাঞ্ছা কল্পতরু। কোনোদিন ভগবানের কাছে কোনো খারাপ বাঞ্ছা করবেন না, বিপদে পড়ে যাবে। মনে রাখবেন, আমার এই অধমের কথাটা মনে রাখবেন। জীবনে ভগবানের কাছে কোনোদিন ভুল করেও খারাপ বাঞ্ছা করে রাখবেন না। সবসময় ভালোটাই চেয়ে যাবেন, ভালোটাই করে যাবেন, ভালোটাই বলে যাবেন। লাখ ভেলকি লাখ, কোনো না কোনো সময় তোমার এই বাসনা ভগবান পূর্ণ করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। এটা নিশ্চিত সত্য। তাই আজ নবলক্ষ ধেনুর বৎসরূপে ভগবান প্রত্যেক যত গাভীর বাড়িতে সমস্ত চলে গেলেন, সব গাভীদের কাছে পৌঁছে যাচ্ছে। কে আজকে যাচ্ছে? আজকের গোচারণ থেকে ফিরছে যারা। আর ওদিকে ব্রহ্মা কি করেছে? ওই অরিজিনাল যে বাছুরগুলি আর অরিজিনাল যে সখাগুলি সব নিয়ে গুহার মধ্যে লুকিয়ে দিয়েছে। আর ভগবান ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য নিজের অঙ্গ থেকে সব প্রস্তুত করে নিয়ে নিয়েছে। এইভাবে ব্যাস কৃষ্ণ এখন আজকের চলেছে বাড়িতে।
আর সখাগঞ্জ যাচ্ছে, বাছুরগঞ্জ যাচ্ছে। আজকের বাড়িতে যা ঢুকছে সব কে ঢুকবে? প্রত্যেকে বাড়ি বাড়ি, প্রত্যেক গোয়ালে গোয়ালে, প্রত্যেক মায়ের কাছে আজকের কে যাচ্ছে? আর যে গাভীর কাছে তার বাছুর গিয়ে উপস্থিত হচ্ছে, সেই গাভী আজ আনন্দে আত্মারা হয়ে প্রতিদিনের নয়, আজ যেন পাগলের মতো তাকে চাটছে আর আদর করছে। আর যে সে আদরের কোনো ভাষায় বর্ণনা করা যাবে না। প্রত্যেক সখা যখন তার মায়ের কাছে পৌঁছাচ্ছে, তার মা সব ভুলে আজ যেন তাকে নিয়েই কচলা কচলি করছে, তাকেই চুমো খাচ্ছে, তাকেই আদর করছে, তাকে খাওয়াচ্ছে। আজকে তাকে এত আনন্দ পাচ্ছে, এত আনন্দ পাচ্ছে, তাকে আর ছাড়তেই পারছে না। কিছু বোঝা গেল? তাহলে ভগবানের সেবার মধ্যে কত আনন্দ আছে দেখুন, যে আনন্দ ছাড়া যায় না। আমরা ভগবানের সেবার আনন্দ জানি না বলে আমরা সংসারে যাদের সেবা করি এরা হলো কৃপণ। মহাজন কি বললেন? ওরে রে বিফলে সে বিনো কৃপণ দুরজন, বিফলে সে সুখ লব লাগি, সকল সুখ লব লাগি। বিফলে সে সকল সুখ লব কি বললেন? বিফলে সেবিনু কৃপণ দুরজন। যাদেরকে এখন সংসারে সেবা করি এরা কৃপণ, এরা দুর্জন। কারণ যারা ভগবানের সেবা করে না, ভগবান তাদেরকে বলেছে দুষ্কৃতকারী। বিনাশায় চ দুষ্কৃতাম, সেই দুষ্কৃতকারীদেরকে আমি মেরে পরিত্রাণায় সাধনাম, আমি সাধুদেরকে রক্ষা। কারা দুষ্কৃতকারী? যারা শাস্ত্র মানে না, শাস্ত্র বহির্ভূত জীবন যাপন করে। ঠিক যেমন ভারতবর্ষের সংবিধান লঙ্ঘন করলে কোনো নাগরিক রেহাই পায় না, সে মন্ত্রী হোক আর সে যাই হোক না কেন, যত বড় পদে থাক না কেন, ওই স্ত্রী ঘরে তাকে যেমন যেতেই হবে। ঠিক ভগবানের আইন হলো শাস্ত্র, সেই শাস্ত্র লঙ্ঘন করে যারা এই সংসার জীবন যাপন করবে তাদেরকেই কারাগারে, নরকরূপ কারাগারে তাদেরকে পৌঁছাতে হবে হবে হবে। পালাবার পথ নাই তোমাকে, পালাবার পথ নাই তোমাকে, পালাবার পথ নাই তোমাকে, পালাবার পথ নাই তোমাকে। এখন দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না। যতক্ষণ দাঁত ভালো থাকে ততক্ষণ যত্ন নিই না। আর যখন পোকা ধরে যায়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, তখন থেকে ক্ষয়রোগ ধরে, তখন থেকেই যন্ত্রণা শুরু হলে তবে চিকিৎসা আরম্ভ করে। তা এখানেও ঠিক তদ্রুপ। আজকের মানব জীবনটা, এত সুন্দর জীবনটা হেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এখন যত্ন করছে না, এখন সেবা করবে না, এখন পূজা করবে না। যখন গুঁতা পড়বে তখন সেবার কথা মনে উঠবে। তখন কি বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুখী হলো। আমার ঘুমোচ্ছ? তুমি ঘুমোচ্ছ? তা তুই এরকম করে কেন বসেছ? হ্যাঁ, ওরম করে বসলে আরো বেশি তাড়াতাড়ি ঘুম আসবে।
আর এই যে জানুবন্ধন করে বসা, এটা হলো অপরাধ। কোনোদিন ভগবানের সামনে জানুবন্ধন করে বসবে না, কোনোদিন হেলান দিয়ে বসবে না, হ্যাঁ, কোনোদিন এরকম বাহু বন্ধন করে পাঠ শুনতে নাই। এরকম অনেকে বাহু বন্ধন করে থাকে, আর এরকম জানু বন্ধন করে পাঠ শোনে না, চলবে না সবগুলো। তাহলে ভগবান এখানে উপস্থিত আছেন, তিনি দেখে ফেলবেন। আর তিনি যদি দেখে ফেলেন, আপনার নাম্বার দেওয়া তো দূরের কথা, আপনার নাম্বার সব কেটে নেবে। হ্যাঁ, আরো যদি ঘুমায়, আহা হা হা, গোবিন্দ একটা পুরো নাম্বার দিয়ে দেবে। বলে বাপরে বাপ, কি শ্রোতা রে, কি শ্রোতা, এসেই মাত্র আমার কথা শুনে সংসারের জ্বালা সব জুড়িয়ে গেছে, আর একদম শান্তিতে ঘুমাচ্ছে। ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি। যে কজনের ঘুম লাগবে চোখে বসে বসে জল দেবেন, একদম সামনে নট ডুলু ডুলু। হ্যাঁ, কেউ ভুলবেন না এখানে সামনে বসে। যাদের ভুলবার দরকার হবে একদম সুসুর করে গিয়ে পিছনে গিয়ে বসে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমার চোখটা যদি আপনার দিকে পড়েছে, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। চলুন এখন সেই ব্রজ মায়েরা এবং গাভীগণ তারা কৃষ্ণকে পেয়ে আজকে তাদের মনের স্বাদ ভগবান পূরণ করে দিলেন, বাঞ্ছা কল্পতরু ভগবান পূরণ করে দিলেন। এই করতে করতে কিছুক্ষণ ব্রহ্মা আহ্নিক করার পরে তারপর ব্রহ্মা দেখলেন যে কি ব্যাপার, ব্রজের দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার, গোচারণ তো ঠিক 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 মতো হচ্ছে। ছুটে গিয়ে গুহাতে দেখছে, একবার গোচারণে দেখবে, একবার গুহাতে দেখে, এই করে করে দেখতে দেখতে দেখলো আরে আরে এ কি হচ্ছে, একই বিভূতি। সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখছেন যে যত বাছুর সব কৃষ্ণ, আর যত সখাগণ সব বলে ব্রহ্মা চরণে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। একবার, দুবার, 10 বার, 20 বার নয়, সহস্র সহস্রবার দণ্ডবাদ প্রণাম করে কাঁদতে লাগলেন। তবু ভগবানের হৃদয়ে গলেনি, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করলেন না। এখানে অনেক প্রসঙ্গ আছেন। আমি আপনার পুত্র, আপনি কৃপা করে ক্ষমা করুন। ভগবান ছল করে বলছে, না না, আমি তোমার বাপ হতে যাব কেন, তুমি আমার পুত্র হতে যাবে কেন, তোমার বাপের নাম তো নারায়ণ। এখানে অনেক কথা রয়েছে, ওসব কথা যদি আমি এখন বলতে যাই তাহলে আমি আগাতে পারবো না। ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেনি, শুধু এই পর্যন্ত রইল। এরপরে ভগবান গোচারণ লীলা আস্তে আস্তে ক্ষমা চেয়ে নিলেন। এই একদিন কি হলো, বলরাম একদিন গোচারণে এসেছেন। একদিন কি হয়েছে, গিরিরাজ গোবর্ধনের তটে গোপেরা, বড় বড় গোপেরা গাভীদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের উপর চড়াচ্ছে। আর কৃষ্ণ ইচ্ছা করেই বাছুরগুলোকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের তটে গিয়েছে। আচ্ছা, বাছুর আর গাভী যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়? বাছুর আর গাভী যদি পাশাপাশি থাকে তাহলে কি হয় মায়েরা বলুন না? দুধ সব খেয়ে নেয়। এই জন্য রাখাল বালকেরা বাছুরগুলো নিয়ে অন্য বনে যেত, আর বড় গোপেরা গাভীগুলো নিয়ে অন্য বনে যেত। এটা হলো বোঝের সিস্টেম, এটা অনেকে জানে না। এটা দুটো পার্ট আছে। তো আজকে গিরিরাজ গোবর্ধনের উপরে গাভীগুলো চড়ছে, আর কৃষ্ণ কি করেছে, ওই বাছুরগুলোকে নিয়ে চড়াতে চড়াতে একদম গিরিরাজ গোবর্ধনের তটে গিয়ে। আচ্ছা, গিরিরাজ গোবর্ধনের তটে যেই পৌঁছেছে, সঙ্গে সঙ্গে উপরে গিরিরাজ গোবর্ধনের উপরে যে সমস্ত গাভীগণ ছিল না, তারা কি করেছে জানেন, লেজ উঁচু করে, বর্ষাকালে 2 মাস গোয়ালে বাঁধা থাকলে গরুগুলো কিরকম লাম মারে গো, তারপর ছাড়া পেলে কিরকম লাম মারে দেখেছেন? হ্যাঁ, 2 মাস 3 মাস পরে যখন বর্ষাকালের পরে বের হয়, হ্যাঁ, ওই রকম মানে দৌড় শুরু করেছে। আর বড় গোপেরা লাঠি মারছে, আটকাবার চেষ্টা করছে। আর সেই রাখাল বালকের উপর প্রচুর রাগ হচ্ছে। হায় 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 হায়, আজ কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, আরে বালকেরা মাথা খারাপ হয়ে গেল, আরে সব গরুগুলো চলে গেল, যে বাছুরগুলো দুধগুলো খেয়ে নিল, হায় 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 করতে লাগলো। আজকের ওদেরকে এমন সাজা দেব, ওরা জীবনে আর কোনোদিন বুঝতে পারবে বলে সবাই থম্বি থম্বি করে। কোনো গাভীকে আর আটকাতে পারলো না। বলে কেন গো? বলে আজকের যে বাছুরগুলো এসেছে, বাছুরগুলো সব কারা গো? বাছুরগুলো তো কৃষ্ণ। কৃষ্ণকে পেয়ে কোনো ভক্ত কি আর চুপ করে থাকে? আর দৌড়ে যে যার সন্তানের কাছে চলে এলো। আর সেই সখারা, যে বড় গোপেরা, তারাও লাঠি নিয়ে দৌড়ে এসেছে তার বাড়ি, তার পুত্রকে মারবে। কেন? তার পুত্রকে মারবে কেন?
বুঝতে পারেননি? যে তোরা বাছুরগুলো আজকে চড়াতে চড়াতে এই গাভীদের কাছে নিয়ে এলি কেন, এই অন্যায়টা তোরা কেন করলি? বুঝতে পেরেছেন না পারেননি? এই জন্য রাগ হয়েছে, লাঠি নিয়ে তেড়ে আসছে মারবে বলে। কাছে এসে যখন মুখটা দেখছে, হাতে থেকে লাঠিটা পড়ে গিয়ে মারা তো দূরের কথা, আদর করছে, চুমো খাচ্ছে, কখন কি এইটা হলো ভগবান গৌর প্রেমানন্দে হরি। ভগবানের যে অপূর্ব মাধুর্য, সেই দিন বলরাম গোচারণে গিয়ে 1 বছর কাল বলরাম কিচ্ছু বুঝতে পারে। ভগবানের কিরকম বিভূতি, ভগবান বলরামও ভগবান, কিন্তু বলরামও বুঝতে পারেনি। এই ঘটনা যেদিন ব্রহ্মবিমল লীলা হয়, সেদিন ওই গোচারণে বলরাম অ্যাবসেন্ট ছিলেন, সেদিন বলরাম যাননি। সেই দিন এইটা ঘটেছে। আর 1 বছর পরে এই বলরাম দেখলো, কি ব্যাপার, কি ব্যাপার, এই গাভীদের বাছুরদের প্রতি এত প্রেম কি করে হলো, কি করে হলো, এটা কি করে সম্ভব? এত প্রেম তো সম্ভব নয়। বলরাম ধ্যান করলেন, ধ্যান করে দেখলেন, বাপরে বাপ, এই বাছুরগুলো তো সব কৃষ্ণ। আর যখন এইরকম দেখেছে, বলরাম কৃষ্ণের দিকে তাকিয়েছে। কৃষ্ণ তখন বলছে, দাদা চুপ, যা দেখেছো ওই পর্যন্ত। শুধু বলরাম বললে, কৃষ্ণ রে, কানাই রে, তোর মহিমা বোঝা দায়। এইভাবে ব্রহ্মবিমল লীলা হয়ে গেল।